Hello friends, hope you are doing well wherever you are right now. সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হতে চাই, অর্থাৎ হাইয়েস্ট vastly knowledgeable person or the wisest guy in the world. সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হতে চাই, সর্বোচ্চ জ্ঞান চাই, এই জীবনের মহাবিশ্বের সমস্ত রহস্যকে জানতে চাই, মানবীয় যা কিছু আদান প্রদান আছে প্রকৃতির সাথে, রাজনৈতিক মহলে, সামাজিক মহলে, পারিবারিক ব্যক্তি, সমস্ত ডাইমেনশনকে বুঝতে চাই এবং সমস্ত কিছুর গভীরে প্রবেশ করতে চাই। কিভাবে সম্ভব? কোনো শর্টকাট পদ্ধতি নেই, এর মেথড নেই। একটি উপায়, অর্থাৎ সাইকোলজিকে বুঝতে হবে যে সাইকোলজি কিভাবে সায়েন্টিফিক্যালি ফাংশন করে, অর্থাৎ আমাদের মাইন্ড কিভাবে সায়েন্টিফিক্যালি ফাংশন করে। এটা যদি না জানি তাহলে আমরা কিন্তু সেই শিখরে পৌঁছতে পারবো না। আমাদের মাইন্ডের প্যাটার্নই হচ্ছে মেমোরি বেস সমস্ত কিছু, অর্থাৎ স্মৃতি ভিত্তিক সমস্ত কিছু হয়। অতীত স্মৃতিতে যত ইনফরমেশন এবং ডেটা থাকবে, সেই স্মৃতি তত উঁচু স্তরে কিন্তু ট্রাভেল করতে পারবে, যেতে পারবে বা যাত্রা করতে পারবে। তাই মাইন্ডে কোটি কোটি অগণিত ধারণা দরকার, আর এই ধারণা পাওয়া যায় অগণিত বই থেকে। আমি সাধারণ বইয়ের কথা বলছি না, যেগুলো পপুলার জনপ্রিয়, হয়তো বিনোদনের বই, ভালো লাগার বই, মোটিভেশনের বই, গল্পের বই, এগুলোর বইয়ের কথা বলছি না। আমি বই বলছি ক্লাসিক বই, অর্থাৎ যেগুলো কালজয়ী, টাইমলেস। তো অ্যারিস্টটল, প্লেটো, দেকার্ত, ইমানুয়েল কান্ট, এরা কারা? এরা হচ্ছেন বিশ্বের সমস্ত কালজয়ী বই পড়েছেন, ধর্মগ্রন্থ থেকে শুরু করে যত প্রাচীন ইতিহাস, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিলোজফি, সাইকোলজি থেকে এপিক্স, মিথোলজি থেকে শুরু করে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ বইগুলো কিন্তু এরা পড়েছেন, হাজার হাজার বই পড়েছেন। কেন? কারণ মাইন্ডকে বুঝতে হবে যে সাইকোলজি, অর্থাৎ আমি যে জ্ঞানী হব কতটা, তা নির্ভর করছে সম্পূর্ণ কতটা আমি কিন্তু ইনফরমেশন গ্যাদার করেছি। কারণ প্রত্যেকটি ইনফরমেশন মই হিসাবে কাজ করে, ল্যাডার হিসাবে। দুটি ইনফরমেশন কানেক্ট উইথ ইচ আদার, অর্থাৎ দুটি ইনফরমেশন যখন একে অপরের সাথে কানেক্ট হয় তখন একটি ল্যাডার সিস্টেম তৈরি হয়, এবং আরো দুটি, আরো চারটি, এরকম করতে 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 একটি সর্বোচ্চ ল্যাডার সিস্টেম তৈরি হয়। মই একটি ব্যবস্থা। এই মই দিয়ে, সিঁড়ি দিয়ে ধাপে ধাপে যে যত উপরে উঠবে সে তত কিন্তু এই মহাবিশ্বের রহস্য বা মানবীয় রহস্য, আমাদের ব্যক্তি স্তরে সাইকোলজি, আমাদের প্রবলেমস থেকে শুরু করে আমাদের দেখা, আমাদের সমস্ত কিছু, সেখানে কিন্তু স্বচ্ছতা আসবে এবং সে কিন্তু তত গভীরে যেতে পারবে। তাই কিন্তু হাজার হাজার বই পড়া, এবং সাথে দ্বিতীয় যেটি ব্যাপার হচ্ছে ডিপ মেডিটেশন এবং ডিপ কন্টেম্পলেশন, গভীর ধ্যান এবং গভীর মনন সেই ডেটাগুলোকে নিয়ে এবং ইনফরমেশনকে নিয়ে। কারণ মাইন্ড কখনো ভ্যাকুয়ামে কাজ করতে পারে না। যার কাছে যত ইনফরমেশন কম আছে বা ডেটা কম আছে, সে তত কম ভাবতে পারবে, সে বেশি চিন্তন করতে পারবে না, সে বেশি দূরে এগোতে পারবে না। তাই মাইন্ড সেটাই ভাবতে সক্ষম হয় যেটা স্মৃতিতে আছে অলরেডি, অতীতে। স্মৃতিতে অতীতে যা নেই তা কিন্তু মাইন্ড ভাবতে পারবে না, নেক্সটে যেতে পারবে না, কোনোদিনই সম্ভব নয়। এটা সায়েন্টিফিক্যালি প্রোভেন, সাইকোলজিক্যালি কোরোবোরেটেড এবং মনস্তাত্ত্বিকভাবে প্রমাণিত কিন্তু এটি, যে যার কাছে যত ইনফরমেশন আছে সে পরবর্তী জগৎ সম্পর্কে ভাবতে তত বেশি সে সক্ষম। যার কাছে যত ইনফরমেশন কম আছে, অর্থাৎ বইয়ের নলেজ বা রিসার্চ, গবেষণার নলেজের ডেটা ইনফরমেশন যার স্মৃতিতে, মনে যত কম আছে, যে যত কম বই পড়বে সে তত কম জানবে। তাই যে প্রচুর বই পড়েছে, 10,000, 50,000, 1,00,000, সে তার পরবর্তী চিন্তন, ধ্যানে এবং মননে কিন্তু আরো সর্বোচ্চ জায়গায় যাওয়া যাবে। তাই প্রত্যেকটি ধর্মীয় নির্মাতারা ছিলেন প্রচন্ড জ্ঞানী, দার্শনিকরা ছিলেন প্রচন্ড জ্ঞানী, বিজ্ঞানীরা প্রচন্ড জ্ঞানী। তারা কিন্তু প্রচুর জানতেন, কিন্তু সমস্যা হচ্ছে যে কেউ বই পড়ে না। আর বেশিরভাগ মানুষই কিন্তু বই পড়াকে ভাবে যে তাত্ত্বিক একটি কাজ, বোধহয় তাত্ত্বিক কাজ মোটেই নয়। কারণ সে একটি প্রাণী, জীবন্ত প্রাণী, সে কিন্তু সামাজিক, রাজনৈতিক, পারিবারিক আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে, ভিসিসিটিউডস এর মধ্য দিয়েই কিন্তু যায় সবার মতোই।
তাই সে কিন্তু এম্পেরিসিস্ট অলসো, অর্থাৎ সে কিন্তু অভিজ্ঞতাবাদী অবশ্যই। কিন্তু শুনে বুঝে দেখে জ্ঞান যেটা আসবে অতি সাধারণ গতানুগতিক। প্রচুর গভীর জ্ঞানের উৎস একটি, সেটি হচ্ছে যে প্রচুর পড়তে হবে ওয়ার্ল্ডের সমস্ত দেশের ইতিহাস থেকে, যেগুলো গুরুত্বপূর্ণ। সাধারণ ট্যাকি বই নয়, অর্থাৎ সস্তা চিপ বই নয়, বা সাহিত্য সাধারণ সাহিত্য নয়, বিরল সাহিত্য, বিরল মহাকাব্য, বিরল দর্শন, সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো আছে, সিগনিফিকেন্ট জিনিস আছে, সেগুলো কিন্তু পড়তে হবে প্রচুর পরিমাণে। এবং মডার্ন যুগে যদি বলি আমি, বার্টন রাসেল, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত, যিনি একজন গণিতজ্ঞ এবং ম্যাথমেটিশিয়ান এবং ফিলোজফার, আধুনিক যুগের তিনি বার্টন রাসেল, এবং প্রত্যেক ইউনিভার্সিটি কলেজে বিদ্যালয়ে তার বই পড়ানো হয়, এবং তিনি একজন বিখ্যাত দার্শনিক, আইনস্টাইনের খুব কাছের বন্ধু। তিনি কিন্তু গোটা বিশ্বের বই পড়েই কিন্তু লিখেছিলেন দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোজফি, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ইতিহাস। এই বইটিতে সমস্ত দর্শন, প্রাচীন দার্শনিক থেকে শুরু করে আধুনিক দার্শনিক পর্যন্ত তিনি কিন্তু সবার মনস্তাত্ত্বিক এবং দার্শনিক ঐতিহাসিক বিশ্লেষণ তিনি করেছেন। এটা সম্ভব হলো কি করে? কারণ তিনি মোটামুটি কমপক্ষে হলেও 10 থেকে 20,000 বই পড়েছেন, তাবর তাবর বই। এবং এই বই পড়ার পর তাত্ত্বিকভাবে থেকে যাওয়া নয়, তাকে নিয়ে মনন করা, ধ্যান করা, অবিরাম সূক্ষ্মতর চেতনায় গিয়ে সমস্ত কিছুকে পরখ করা, দেখা, তখনই পরবর্তী যে আবিষ্কার হবে সেটা কিন্তু সর্বোচ্চ আবিষ্কার হবে। যেমন স্যার আইনস্টাইন রিলেটিভিটি, তার বিখ্যাত যে বিরল আবিষ্কার, যা সমস্ত বিজ্ঞানকে তছনছ করে দিয়েছে, পাল্টে দিয়েছে, একমাত্র সম্ভব হয়েছিল তিনি কিন্তু প্রচুর বই পড়েছেন। আর তার বইয়ের সবচেয়ে বড় প্রভাব হচ্ছে কিন্তু লাইবনিজ, অর্থাৎ ফিলোজফার দার্শনিক লাইবনিজের তত্ত্বের দ্বারা তিনি কিন্তু গভীরভাবে অনুপ্রাণিত এবং প্রভাবিত, অর্থাৎ তার রিলেটিভিটি থিওরি, অর্থাৎ আপেক্ষিকতা। তাই প্রচুর না পড়লে কেউ, এই যে বলছে না যে প্রার্থনা করো, পুজো করো, ধর্মীয় রীতি অনুষ্ঠান করো, মুক্তি পাবে, আত্মার মুক্তি পাবে, জ্ঞান, একটা জায়গা পর্যন্ত হয়তো মানসিক সান্ত্বনা সম্ভব, কিন্তু জ্ঞানের, অর্থাৎ গভীর জ্ঞানের সম্ভব কোনোদিনই সম্ভব নয় যদি না সে হাজার হাজার বই পড়ে। হাজার হাজার বই পড়া ছাড়া কোনো গৌতম বুদ্ধের ধ্যান কোনো কাজে দিবে না, কোনো গুরুর কোনো কথা, কোনো মহাপুরুষের বাণী কোনো কিছু কাজে দিবে না, কোনোটাই কাজে দিবে না যদি না ব্যক্তি প্রচুর পরিমাণে বই পড়ে। তাছাড়া অসম্ভব জ্ঞানের সন্ধান, গভীর জ্ঞানের সন্ধান অসম্ভব ধরনের, ইম্পসিবল। কোনো ধ্যান, যে যত বড়ই বক্তৃতা দেখবে বা মোটিভেশনাল স্পিচ দেন, কারো কথা কাজে লাগবে না। লাগবে সাময়িক ডে টু ডে জীবনে যেগুলো হয়তো ভালো থাকা, আরাম করা, বিনোদন, ট্রাভেল, এগুলো হয়তো ক্ষণস্থায়ী যে আনন্দগুলো আছে, প্লেজারগুলো, সেগুলো হয়তো সাময়িক পাওয়া যাবে, কিন্তু গভীর জগতের সন্ধান প্রচুর বই ছাড়া অসম্ভব। তাই পৃথিবীতে যত জ্ঞানী ব্যক্তি আছেন তারা সবই জানতেন। কি করে জানতেন? ধ্যানের মাধ্যমে জানতেন না, ধ্যানের মাধ্যমেও জানা সম্ভব নয় কোনো কিছু। ধ্যান বলছি যে মেডিটেশন, এর মেডিটেশনের মাধ্যমেও সম্ভব নয় কোনো কিছু জানা, কারণ মেডিটেশন অ্যাকচুয়ালি কাজ করে স্মৃতির ওপরে ভিত্তি করে, অর্থাৎ মাইন্ডের উপরে ভিত্তি করে, মেমোরির উপরে ভিত্তি করে। আর যার যত মেমোরি তে পূর্বের ইনফরমেশন, বই পড়া ইনফরমেশন, জানা, ফ্যাক্টস, থিওরি, রিসার্চ, যার যত বেশি কালেকশন থাকবে তার মাইন্ডে, অতীত স্মৃতিতে, তার ধ্যান তত খাঁটি হবে। ধ্যানও হবে না যদি কেউ হাজার হাজার বই না পড়ে, তার ধ্যানও হবে না। ধ্যান করতে গেলেও কিন্তু হাজার হাজার বই পড়তে হবে, মনন করতে গেলেও কিন্তু হাজার হাজার বই পড়তে হবে। আত্মজ্ঞানী বলছি না এই গতানুগতিক প্রথাগত শব্দ, তথাকথিত সেলফ নলেজ। আত্মজ্ঞানী হতে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হয়, প্রচুর, হাজার হাজার। তাই 1% লোক আলোকিত হতে পারেন এই 700 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে। আর 99% মানুষ তিনি হতে পারেন বিশাল বড় শিক্ষাবিদ, তিনি শিক্ষক, তিনি প্রফেসর, তিনি বিউরোক্র্যাট, অ্যাডমিনিস্ট্রেটর, মন্ত্রী, নেতা, তিনি যে আই হন না কেন, কিছু হবে না এই 99% লোকের। কোনো জ্ঞান তত্ত্বের সন্ধান পাবেন না যদি না সে হাজার হাজার বই পড়ে। থ্যাংক ইউ।